ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। আধুনিকের প্যাকেটে পোড়া 1 মিনিট প্রস্তুত খাবারের যুগে রান্নার অবসর এখন কোথায়? বহু গৃহকল্যাণের আয়োজনের সঙ্গে রান্নার প্রয়োজন আজ হারিয়ে যেতে বসেছে। কিন্তু তারই মাঝে আজকে আপনাদের সামনে তুলে ধরছি পূর্ণিমা ঠাকুরের বইয়ের থেকে নেওয়া একটি পাঁঠার মাংস রেসিপি, যেটাকে আমরা কষা মাংস বা মটন কষাও বলে থাকতে পারি। পূর্ণিমা ঠাকুরের বইটিতে যে রেসিপিটি রয়েছে সেটা অনেকটা আমরা নিজেদের মতন করে চেঞ্জ করে নিয়েছি। আজকে আমাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন আজকে স্টার্ট করা যাক মটন কষা বা কষা মাংস। ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা আজকে যেগুলো দেখাবো, আমরা আমাদের মাংসর অনুপাতে দেখাচ্ছি। আমরা 2 কিলো মাটন রান্না করেছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। প্রথমেই বেশ কিছু সবুজ কাঁচা লঙ্কা এবং ছোট ছোট করে কাটা আদা আপনারা একটা বাটির মধ্যে জলে ভিজিয়ে রাখুন। আর একটা বাটিতে শুকনো লঙ্কা আর বেশ কিছু রসুন জলে ভিজিয়ে রাখুন। সরু করে কুচনো পেঁয়াজ 800 থেকে 1 কেজি মতন আমরা ইউজ করেছি, কারণ আমরা 2 কেজির কাছে পাঁঠার মাংস রাঁধছি। আপনারা পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী। আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর রসুন দুটোকেই আমরা মিক্সিতে পেস্ট করে নেব। একটু গোটা গরম মশলা লাগবে, 2টো ছোট তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ এবং ছোট 2টো দারচিনি। আমরা 2 কিলো পাঁঠার মাংস রাঁধছিলাম, তাই বাকি পেঁয়াজটাও সেই আগের মতন যেটা আপনাদের সামনে তুলে ধরেছি সেই মতন কুচিয়ে এখানে রেডি করে রাখছি। পাঁঠার মাংসটা আমরা সর্ষের তেলেই রান্না করব। এখানে ছোট করে তুলে ধরলাম, মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি পরে গার্নিশিং করবার জন্যে, বা আপনারা রান্নার মধ্যেও ইউজ করতে পারেন। এই মাংসের রেসিপিটি পূর্ণিমা ঠাকুরের থেকে নেওয়া, তাই এই রেসিপিটির মধ্যে অনেক কিছু আমরা অ্যাডিশন করেছি, যেমন জায়ফল, জয়িত্রী, এবং এই মাংসর রান্নাটা আমরা 5 ফোড়ন দিয়ে করব। সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এই মাংসটি বাড়িতে করে কেমন লাগলো। একটা ছোট পাত্র ভালো করে গরম করে নিন গ্যাসে বসিয়ে, এবং আগে থেকে যে মশলাগুলো আপনাদের দেখালাম, যেমন জায়ফল, জয়িত্রী, 5 ফোড়ন, সেগুলো ভালো করে গরম করে নিন বা ড্রাই রোস্ট করে নিন। এতে মশলার ফ্লেভারগুলো আরও বেরিয়ে আসবে। এবং এই সব মশলাগুলো আমরা একটা ছোট মিক্সিতে আমরা ব্লেন্ড করে একটা সুন্দর মশলা তৈরি করে নেব। ব্লেন্ড করার পর মশলাগুলো অনেকটা এরকম দেখতে হবে, খুব মিহিও করবেন না, আবার মুখে পড়ার মতন গোটাও রাখবেন না। মশলাটা রেডি হয়ে গেলে এবার একটা কড়াইতে ভালো করে সর্ষের তেল দিয়ে নিন। সর্ষের তেল দিয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে গোটা গরম মশলাগুলো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো ওই তেলে একটু সতে বা ভেজে নেব। তাতে তেলের মধ্যে যে ফ্লেভারটা চলে আসবে সেই ফ্লেভারটাই আমাদের মেন এনহ্যান্স করবে এই ডিশটাকে। এই তেলের মধ্যে আমরা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলাগুলো অবশ্যই তুলে নেবেন। পেঁয়াজের সাথে আমরা পরিমাণ মতো নুন দিয়ে নেব।
একটা জিনিস মনে রাখবেন, আমরা চিনি এক্ষুনি ইউজ করছি না। পেঁয়াজটা নুনের সাথে ভালো করে তেলের মধ্যে আমরা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর অনেকটা এরকম ব্রাউনিশ কালার হয়ে আসবে। এখনও রান্নার অনেকটাই বাকি, ভালো করে এটাকে কষিয়ে নিন। এই পেঁয়াজ ভাজার সাথে আগে থেকে রেডি করা রসুন শুকনো লঙ্কার পেস্টটা, যেটা আমরা মিক্সিতে তৈরি করে রেখেছিলাম, সেটা পুরো সম্পূর্ণ পরিমাণে মিশিয়ে দেবো এবং ভালো করে আবারও কষাবো। আগে থেকে তৈরি করা কাঁচা লঙ্কা আর আদার যে মিশ্রণটা রেডি করা ছিল সেটাও আমরা এর মধ্যে মিশিয়ে দেব। শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, আদা যে মিশ্রণগুলো আমরা দিয়েছি সেগুলো এবার ভালো করে কড়াইতে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। অনেকটা কালারটা কালচে হয়ে আসবে এবং অনেকটা জিনিসটা মজে আসবে। অনেকক্ষণ ফোটানোর পর যখন দেখবেন পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব মজে এসেছে, গ্রেভিটা অনেকটা এরকম দেখতে হবে। আগে থেকে তৈরি করা যে মশলাটা ছিল জায়ফল, জয়িত্রী, সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেবো। মেনলি যেটা ইনগ্রিডিয়েন্টস ছিল 5 ফোড়নের, এটা আমরা ভালো করে আনুমানিক পরিমাণটা অনুযায়ী 2-3 চামচা আমরা মিশিয়ে নেব। পাঁঠার মাংস এখানে আমরা 2 কেজি 200-300 মতন আমরা আজকে রান্না করছি। আর চর্বিটা পাঁঠার মাংসর আমরা আলাদা করে একটা বাটিতে রেখে দিয়েছি। পাঁঠার মাংসটা আমাদের নিয়ারেস্ট দোকান থেকেই কেনা, একটু দেখে নেবেন, যে কোনো দোকান থেকেই আপনারা পছন্দসই পাঁঠার মাংস কিনে নিতে পারেন। একটু চর্বিওয়ালা মাংস হলে এই রান্নাটা অনেকটা বেশি ভালো লাগবে বা টেস্টটা ভালো লাগবে। আর চর্বিটা এক্সট্রা যে চর্বিটা সেটা আলাদা করে রেখে দেবেন, সেটা আমরা রান্নায় আস্তে আস্তে মেশাবো। পুরো মাংসটা কেনার পর এই চর্বিটাই, যেটা এক্সট্রা দোকান থেকে দেয়, সেটা আমরা ছোট একটা আলাদা বাটিতে করে আলাদা করে রেখে দিয়েছি, যেটা পরে আমরা রান্নায় মেশাবো। এই রান্নাটা আমরা পুরো কড়াইতে কষাবো না। প্রথমে মাংসটাকে আমরা গোটা গরম মশলা দিয়ে, যেরকম বাড়িতে আমরা রেঁধে থাকি, সেটা দিয়ে আমরা প্রেসার কুকারে 1 থেকে 1.5 মতন সিটি দিয়ে নেব। তার থেকে বেশি নয়, কারণ তাহলে কষানোটা কড়াইতে যখন কষাবো মাংসটা কিন্তু গলে যাবে। এটা কিন্তু নিজেদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মনে রাখবেন। নুন অবশ্যই দেবেন, যেটা মাংসে না দিলে অপূর্ণ থাকবে। টেস্ট অনুযায়ী নুন দিয়ে আপনারা প্রেসার কুকারে ভালো মতন বসিয়ে দিন গ্যাসে। এবার শুধু 1 থেকে 1.5 সিটি, যেটা আমি আগেও বলেছি, আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সিটি দিয়ে প্রেসার কুকারটাকে নামিয়ে নিন। মাংসটা সিটি দিয়ে রেডি হয়ে যাওয়ার পর অনেকটা এরকম দেখতে লাগবে। দেখুন মাংসগুলো খুব একটা গলেও যায়নি, কিন্তু পুরোটা কুকডও নয়, যেটা আমরা পরবর্তী কড়াইতে দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা মাংসটা একটা কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছি। বাড়িতে বড় কিছু ছিল না, তাই গ্রেভিটা আলাদা করে আমরা রেডি করলাম আগে, দিয়ে মাংসের সাথে আমরা গ্রেভিটা মিশিয়ে দেবো। আমরা গ্রেভি আর মাংসটা পরিমাণের জন্য আলাদা আলাদা করে রেডি করেছি। আপনারা আপনাদের মাংসর পরিমাণ অনুযায়ী একসাথেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। সেদ্ধ করে নিয়ে গ্রেভিতে ডাইরেক্ট দিয়ে নিতে পারেন। ডান দিকের কড়াইতে ছোট ছোট সাদা অংশগুলোই হচ্ছে সেই এক্সট্রা চর্বিটা, যেটা আমরা রান্না করার সময় মিশিয়েছি, এবং সেটা আমরা পুরো গ্রেভিতেই মিক্স করে মাংসর মধ্যে গ্রেভিটাকে ট্রান্সফার করে দিচ্ছি। সেদ্ধ করা মাংসটা আর রেডি করা গ্রেভিটা দুটো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা, আনুষঙ্গিক সব ইনগ্রিডিয়েন্টস আমরা দিয়ে দিয়েছি। এই কষানোর টাইমটাই অনেকক্ষণ ধরে কষাতে হবে, যেটা মাংসটাকে রেডি করবে। আমরা ভীষণ হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ পাত্র অনুযায়ী মাংস অনেকটা, আমরা কতটা সামলাতে পারবো জানি না। প্ল্যান চলছে একটা নতুন কড়াইতে হয়তো আমরা টোটাল পুরোটা ট্রান্সফার করব।
মাংস আর গ্রেভিটা ভালো করে মিশিয়ে এই সময়টাই অ্যাকচুয়ালি ধৈর্যের সময়। এই সময়টা অনেকক্ষণ কষাতে হবে এবং কনস্ট্যান্ট এই মাংসটাকে নাড়তেও হবে। খুব বেশিও নাড়বেন না যাতে মাংসটা ছেড়ে যায় বা গলে যায়। আমরা আমাদের সুবিধের জন্যে মাংস আর গ্রেভিটা দুটো কড়াইতে ভাগ করে নিয়েছিলাম। জানি না আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগবেন, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা কষা মাংস খেতে ভালোবাসেন বা অনেকটা দোকানের মতন গ্রেভি চান, তাদের কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে। এটা আমাদের তরফ থেকে গ্যারেন্টেড। এই সেই থার্ড কড়াইটা যেটার জন্য আমরা প্ল্যানিং করছিলাম। এতটাই মাংসের পরিমাণ হয়ে গেছিল, বাড়ির পাত্রগুলো কোনোভাবেই সেটাকে কুলোতে পারছিল না। এই থার্ড কড়াইটা লাস্ট অবধি আমরা রেডি করলাম, কারণ মাংসর পরিমাণটা অনেকটা ছিল। জানি না রসনাতৃপ্ত বাঙালির কাছে কতটা এই মেনুটা ভালো লাগবে, তবে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক দোকানের মতন যদি মাটন কষা ভুনা স্টাইল খেতে চান তাহলে আমাদের এই রেসিপিটি ফলো করতে পারেন। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা দাঁড়িয়ে আছি সেই মহেন্দ্রক্ষণে যেটার জন্য এত বড় ভিডিও বা আপনাদের সাথে শেয়ার করা। ব্যাস রেডি হয়ে গেল মটন কষা ভুনা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল, যেটাই খুশি বলতে পারেন। আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করুন। আমাদের নতুন চ্যানেল আপনাদের সঙ্গে রাখুন, ফুডি ট্রাভেলার জয়শ্রী। এই মাংস কতজনের মন কাড়বে বলতে পারছি না, কমেন্ট বক্স এবং লাইকেই আপনাদের তরফ থেকে আমরা রিপ্লাইটা পাবো। আমরা অধীর আগ্রহে থাকবো আপনাদের থেকে জানবার জন্যে যে মেনুটি কেমন লাগলো আপনাদের। সঙ্গে রাখুন, আমাদের পাশে রাখুন আপনাদের নিজস্ব চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো পর্বতে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের এই মেনুটি কেমন লাগলো বা বাড়িতে বানিয়ে কজনের ভালো লাগলো।